বাংলার কিশোরীদের দৃপ্ত শপথ, ভুটানের বাধা পেরিয়ে এগিয়ে যাবার লক্ষ্য। চাংলিমাথাং স্টেডিয়ামে লাল সবুজের কলরব, সাফল্যের মালা গেঁথে অনূর্ধ্ব-17 সাফেও সেরা হতে চায় বাংলা। ভুটানের জালে লাল সবুজের ঝড়, বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল যেন শুরু করলো বিজয়ের মহাযাত্রা। 3-1 গোলের জয়ে ফুটে উঠল আত্মবিশ্বাস, গর্ব আর সাহসের গল্প। জাতীয় দল আর অনূর্ধ্ব-20 দল জিতেছে সাফের শিরোপা, তবে অনূর্ধ্ব-17 ক্যাটাগরিতে শিরোপা জেতা হয়নি বাংলার কিশোরীদের। প্রথম ম্যাচে দারুণ জয়ে এবার যেন সেই আক্ষেপ ঘোচানোরই বার্তা দিল সুরভি আলপিরা। গোলের দেখা পেতে লাল সবুজের মেয়েদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের অন্তিম মুহূর্ত পর্যন্ত। অবশ্য এই গোলে ভুটানের গোলরক্ষকের অবদানই ছিল বেশি। মাঝমাঠের সামনে থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে এগিয়ে আসা গোলরক্ষক আর ডিফেন্ডারের ভুল বোঝাবুঝিতে বল গায়ে লাগে সুরভি আকন্দের, পরে তা সোজা গিয়ে জড়ায় ভুটানের জালে। বিরতির পরপর ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশের মেয়েরা। 53 মিনিটে বক্সের ওপর থেকে ডান পায়ের জোরালো শটে ভুটানের জাল কাঁপান আলপি আক্তার, তবে কিছুক্ষণ পরই 1 গোল শোধ দিয়ে খেলায় ফেরার আভাস দেয় ভুটানের মেয়েরাও। অবশ্য লিড বাড়াতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশের কিশোরীরা। 64 মিনিটে নেয়া কর্নার কিকে সৃষ্ট জটলা থেকে নিজের দ্বিতীয় গোল করে স্কোর লাইন 3-1 করেন আলপি। শেষ দিকে বেশ ভালো কিছু আক্রমণ শানে বাংলাদেশ অনূর্ধ্ব নারী ফুটবল দল, তবে আর কোনো গোলের দেখা পায়নি তারা। ফলে 3-1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল সবুজের মেয়েরা। প্রথম ম্যাচ প্রথম মানিয়ে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়েছে মেয়েদের জন্য। তারপরও আমি বলবো যে ওভারঅল ভালো। তো কিছু মিস্টেক আছে, সেই মিস্টেকগুলি আমরা সামনের ম্যাচ প্র্যাকটিসে আমরা এগুলি ফাইন্ড আউট করে আমরা মিস্টেকগুলি শুধরাবো। গেল মাসে এই মেয়েদের এশিয়ান কাপ নিশ্চিত করেছে সিনিয়র দল, একই মাসে ঘরে তুলেছে সাফের শিরোপাও। তারই ধারাবাহিকতায় অনূর্ধ্ব-20 দলও কেটেছে এশিয়ান কাপের টিকিট। এবারে অনূর্ধ্ব-17 দল সাব চ্যাম্পিয়নশিপের মিশনটাও শুরু করলো জয় দিয়ে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।